আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন অবশ্যই। তো আপনারা দেখছেন যে টাইটেলে জার্মানিতে কিভাবে আপনি বৈধতা পাবেন, মানে কি উপায়ে আপনি বৈধ হতে পারেন। তো এই ভিডিওটার আগে একটা ভিডিও বানানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে অবৈধ যারা ছিল, যারা জার্মানিতে অবৈধ আছে, তাদেরকে খুব সুন্দর তাদের জন্য একটা অপশন আসছে যে তারা বৈধতা পাবে, সেটা আগের ভিডিওতে বলা হয়েছে। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে জার্মানিতে বৈধতা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে বৈধতা, আপনি অবৈধ আছেন না কি আছেন সেটা না, কিন্তু আপনি কিভাবে বৈধ হবেন। তো এই বিষয়ে আলোচনা করতে গেলে আগে আমাকে দেখতে হবে যে আপনি কিভাবে এখানে আসছেন, মানে আপনি যে বৈধ হবেন সেটার কিন্তু কয়েকটা উপায় আছে। মানে আপনি বৈধ হবেন সেটা নির্ভর করে আপনি এখানে কিভাবে আসছেন তার উপরে মূলত ডিপেন্ড করে। কেন বললাম এটা, যে আপনি বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, এইসব দেশ থেকে আপনি এখানে স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন, এবং স্টুডেন্ট ভিসায় আসার পরে আপনি এখানে বৈধতা পাবেন। তার একটা আলাদা কন্ডিশন আছে। আবার আপনি এখানে ট্যুরিস্ট ভিসা আসতে পারেন, ট্যুরিস্ট ভিসায় এসেও আপনি এখানে বৈধ হতে পারেন। সবাই না, আপনার যদি ওই রকমের আপনি যদি চেষ্টা করেন বা ওই ধাপে যদি আপনি যান, তাহলে আবার মনে করুন আপনি ইটালির কাগজ আপনার, স্পেনের কাগজ আপনার, ফ্রান্সের কাগজ আপনার, পর্তুগালের কাগজ আপনার, এই যে ইউরোপের অন্য যে জার্মানির সাথে যারা একটু নিচে আছে, এইসব দেশে যদি আপনার কাগজ থাকে, সেখান থেকে এসেও আপনি বৈধতা পেতে পারেন। এছাড়া আরো উপায় আছে যে আপনি ইউরোপিয়ান কোনো মেয়েকে যদি আপনি বিয়ে করেন, মানে তার সাথে যদি আপনার রিলেশন হয়, ভালোবাসা হয়, এই মাধ্যমে যদি আপনি তার সাথে যদি আপনি কি সম্পর্ক একটা হয়, এবং সে যদি আপনাকে বিয়ে করে এবং আপনিও যদি তাকে বিয়ে করেন দুইজনের সম্মতিতে, তাহলেও কিন্তু আপনি এখানে বৈধ হতে পারবেন। তাহলে আপনি স্টুডেন্ট বিষয়ে এসে বৈধ হতে পারেন, আপনি ইউরোপিয়ান কোনো মেয়েকে বিয়ে করে আপনি বৈধ হতে পারেন, অথবা আপনি ট্যুরিস্ট বিষয়ে এসেও বৈধ হতে পারেন, অথবা আদার্স কান্ট্রি থেকে এসেও আপনি বৈধ হতে পারেন। কিন্তু এক একটা ধাপ আপনার এক এক রকমের হবে। যেমন আমি এখানে আলোচনা করব মূলত যে এই যে যারা স্টুডেন্ট বিষয়ে আসে এবং অন্যান্যভাবে যারা আসে, যেমন অবৈধভাবে কেউ আসে, অবৈধভাবে এসেও কিন্তু এখানে অনেক রাজনৈতিক আশ্রয় মেরেও কিন্তু অনেক বৈধতা পায়। তো একটা ভিডিওর সাথে এর সাথে কয়েকটা কিন্তু এখানে সংযুক্ত আছে। তো এখানে আমি একটা টিপস নিয়ে বলবো যে আপনি স্টুডেন্ট বিষয়ে আসলেন, অথবা আপনি কোনো জায়গা থেকে অবৈধ, বা আপনি ফ্রান্সে আসছেন কোনোভাবে, অথবা ইটালিতে আপনি কোনোভাবে আসছেন অবৈধভাবে, তারপরে আপনি জার্মানিতে আসা আপনি এখানে শেল্টার নিয়েছেন, যে আপনার অনেক সমস্যা, সেটা দেখে আপনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, ওকে। অথবা আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন, বাংলাদেশ থেকে ডিরেক্ট এখানে স্টুডেন্ট বিষয়ে আসছেন, তারপরে আপনি বৈধতা। কিন্তু এই যে কয়েকটার যে ধাপ, কিন্তু আপনি যদি এই যে তিনটে ধাপের কেউ যদি ইউরোপিয়ান কোনো মেয়ের সাথে তার সম্পর্ক হয় বা তাকে যদি বিয়ে করে, তাহলে কিন্তু সে বৈধতা পাবে। এইটা হচ্ছে সবচেয়ে একদম ইজি, আবার সবচেয়ে ডিফিকাল্ট, কারণ এটা খুবই কম, মানে কয়জনের সাথে কয়জনের রিলেশন হয়, এটা তো আমরা সবাই বুঝি, তাই না? তো এখানে কিন্তু আবার দুইটা স্টেপ আছে। যেমন আমি বলছি এখানে ইউরোপিয়ান কোনো মেয়ে, আপনি যদি বলেন যে এখানে আপনি এটা বলতে পারেন যে এখানে আপনি বুলগেরিয়ান বলতে পারেন, রোমানিয়ান বলতে পারেন, মানে অন্য যে ইউরোপিয়ান যারা
মানে গরিব যে দেশগুলি কিন্তু ইউরোপের আওতায় আছে, ওই সমস্ত যদি আপনার সাথে তাদের কোনো সম্পর্ক হয় বা আপনি ওই মাধ্যমে হইলে আপনি এটা হবে। কিন্তু আপনি ধরুন আপনি জার্মানিতে আসলেন স্টুডেন্ট ভিসায় মনে করেন, অথবা আপনি ট্যুরিস্ট ভিসায় আসলেন মনে করেন, অথবা আপনি কোনো দেশ থেকে এসে এখানে রাজনৈতিক আশ্রয় নেবেন, তারপরে আপনি এখানে যদি জার্মানিতে যদি আপনি কোনো মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়, রিলেশন হয় জার্মানির, তাহলেও কিন্তু আপনি বৈধতা পাবেন। এবং সেই বৈধতাটা পাবেন সবচেয়ে বেশি দ্রুত। মানে আপনি যদি জার্মানির কোনো মানে সে এখানে জন্ম, তার এখানে পাসপোর্ট জার্মান পাস, যদি এই রকমের কোনো মেয়েকে আপনি তার সাথে যদি আপনার রিলেশন হয়, সম্পর্ক হয়, এবং তার সম্মতিতে যদি আপনারা একত্রে বসবাস করেন এবং তারপর যদি আপনার বিয়ে করেন, তাহলে কিন্তু আপনি আজকে আপনার বিয়ে কমপ্লিট হয়েছে, আপনি তারপরেই কিন্তু আপনার বেশি না, আপনি সাথে সাথে মানে আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা পড়বে যে ভিসা অফিসে, তার সাথে সাথেই তারা আপনার ভিসা দিয়ে দেবে, আপনি তারপরে আপনি এখানে কাজ করতে পারবেন। এবং আপনার যে পাসপোর্ট থাকবে, সেই পাসপোর্টের যে মেয়াদ থাকবে, ওই অনুসারেই কিন্তু আপনাকে প্রথমে তারা আইডি কার্ড দেব। কিন্তু আপনি যদি জার্মানির কোনো মেয়েকে বিয়ে করেন, বিয়ে করার পর আপনার যদি 3 বছর অতিক্রম হয়ে যায়, তারপরে কিন্তু আপনি জার্মানির পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে আপনি জার্মান পাসপোর্ট পেয়ে যাবেন খুব ইজিলি। কিন্তু এটা কিন্তু আবার আপনি ইউরোপিয়ান অন্য যে মেয়েগুলি আছে তাদেরকে বিয়ে করলে কিন্তু আপনি 3 বছরের পাবেন না। এটা শুধু জার্মান হতে হবে, হোক সে বাংলাদেশি কোনো ফ্যামিলি এখানে আছে, সেই মেয়ে এখানে জন্মগ্রহণ করছে, সেই মেয়ের এখানে পাসপোর্ট মানে তার এখানে জন্ম, সেই মেয়েকে আপনি যদি বিয়ে করেন তাহলেও কিন্তু আপনি বৈধতা পাবেন এবং 3 বছর পর আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি ইউরোপের অন্য সাইডের কাউকে যদি আপনার যদি হয়, আপনি যদি বিয়ে করেন, তাহলে আপনি এখানে বিয়ে করলে কিন্তু আপনার অনেক মানে এখানে বিয়ে করার অনেক আছে আপনার নিয়মকানুন। এই নিয়মকানুন অনেক জার্মানি অনেক কঠিন করছে নিয়মকানুনটা। কিন্তু আপনি ধরেন যদি অন্য কোনো দেশে আপনি এই বিয়েটা কমপ্লিট করে এখানে এসে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে কিন্তু আপনার এখানে বৈধতা পাবেন। যেমন মনে করুন কোনো মানে মনে করেন আপনি যে ইটালির কোনো একটা মেয়ে, সে মনে করেন বাংলাদেশে গিয়ে আপনাকে বিয়ে করলো, আপনার বাংলাদেশের সব পেপারস আছে, ওই কাগজ নেওয়া যখন আপনি ইটালিতে আসার পর আপনি যখন জার্মানিতে এসে আপনি থাকতে চাইবেন, এর যে রেজিস্ট্রেশন আপনি করবেন, বাসার কন্ট্যাক্ট নেবেন, তারপরে আপনি বিশ্ব অফিসে গেলেও আপনাকে কিন্তু তারা কাগজ দেবে। কিন্তু সেটা কিন্তু আপনি যেমন ইটালি না হোক, অথবা আপনি রোমানিয়ান কোনো মেয়ে হোক, অথবা কোনো বুলগেরিয়ান কোনো মেয়ে হোক, তাহলে কিন্তু আপনি 3 বছর পরে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। আপনাকে মাস্ট এখানে 5 বছর থাকতে হবে বৈধভাবে, কোনো ক্রাইম থাকতে পারবে না। নাম্বার 2, আপনার এখানে কাজ থাকতে হবে এবং আপনার বাসা তো থাকতেই হবে। মানে আপনি যদি একই বাসায় যদি আপনি 5 বছর হয়, তাহলে সবচেয়ে বেটার হয়। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি আপনাদের একদম সহজভাবে বলি। এটা নিয়ে আরও একটা ভিডিও বানানো যায়, কারণ এটা নিয়ে আলোচনা করলে আর একটু বেশি বড় হবে। তো আমি একদম সহজেই বলে দিই যে এখানে যদি কি স্টুডেন্ট আসে, সেও যদি ইউরোপিয়ান কোনো মেয়েকে বিয়ে করে, ধরুন একজন স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসছে, হ্যাঁ, তো সে এখানে 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল, তখন সে যে ইউনিভার্সিটিতে পড়ে বা যে কলেজে পড়ে, সেখানে কিন্তু অন্য দেশের মেয়েরাও কিন্তু পড়াশোনা করে, কিন্তু তার সাথে কিন্তু তার সম্পর্ক হয়ে গেলে কিন্তু সে তাকে বিয়ে করলে, সে অন্য দেশে তারা ঘুরতে গেল হলিডেতে, সেখানে তার বিয়ে কমপ্লিট করে সে এখানে এসে কিন্তু রেজিস্ট্রেশন করেও কিন্তু সে বৈধ হতে পারবে। হ্যাঁ, এভাবেও কিন্তু খুব সহজ হয়। আর একটা কথা হলো কি, যে আপনি এই আর যে মনে করেন এই যে জার্মানি এর যে মেয়েদের যে বিয়ে করবে, অথবা ইউরোপিয়ান কোনো মেয়েকে বিয়ে করবে, এটা আপনি এখানে যে রাজনৈতিকভাবে যে আশ্রয় মারবে, যখনই আপনি এখানে আসছে, এখানে রাজনৈতিক যে শেল্টার নেবেন, তারপর কিন্তু আপনি এখানে যতক্ষণ পর্যন্ত আপনার কেস চলবে, অতক্ষণ পর্যন্ত আপনি এখানে বৈধ। তখনও কিন্তু আপনি ওই পেপারস দিয়েও আপনি যদি কারোর সাথে আপনার সম্পর্ক, আপনি কিন্তু তাকে বিয়ে করতে পারবেন এবং আপনি অন্য দেশে গিয়েও আপনি কিন্তু এটা করতে পারবেন। ঠিক আছে? তো আপনি কিন্তু এখানে কয় উপায় হতে পারেন। 1 নম্বর হলো যে আপনি এখানে স্টুডেন্ট ভিসায় এসেও হতে পারেন, অন্য অন্য দেশ থেকে এসেও হতে পারেন,
অথবা আপনি এখানে রাজনৈতিক আশ্রমেরও কিন্তু এখানে বৈধ হতে পারেন। হ্যাঁ, অথবা আপনি এখানে ট্যুরিস্টে আসলেন, ট্যুরিস্টে আসলেও কিন্তু আপনার ভিসা থাকবে। ভিসা থাকবে না, আপনি 3 মাসের জন্য আসেন বা 6 মাসের জন্য আসেন অথবা 1 মাসের জন্য আসেন, ওই ভিসা আপনার ডেট থাকা অবস্থায় যদি আপনার এরকম হয়ে যায় তাহলেও কিন্তু আপনি এখানে বৈধতা পাবেন। মানে এই যে বৈধতাটা, এটা হচ্ছে একদম সবচেয়ে সহজ উপায়। আর আপনি যদি এখানে রাজনৈতিক আশ্রয় মারেন আর রাজনৈতিক আশ্রয় নেন, তাহলে আপনি যদি এখান থেকে আপনাকে তারা অ্যাকসেপ্ট করে, তাহলে তো আপনি কাগজ পেয়ে গেলেন, তাহলে তো আপনি বৈধ পেয়েই যাবেন। আর যারা অনেক আগে এখানে এসে রাজনৈতিক আশ্রয় আছে, তাদের জন্য যে সুযোগটা দিয়েছে সেটা তো আমার পরবর্তী আগের ভিডিওতে আমি বলছি, ঠিক নিয়ম একই। তো এইভাবে কিন্তু আপনি জার্মানিতে এসে এইভাবে কিন্তু আপনি বৈধ হতে পারেন। কিন্তু এটা তো একদম সহজে বলছি, কিন্তু একদম আবার এত সহজ না। কিন্তু এই সিস্টেমে আপনার হইতে হবে। যদি আপনার এই সিস্টেম হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি বৈধ হতে পারবেন। আশা করি বুঝছেন। সবাই ভালো থাকবেন।